নমস্কার। রেলওয়ে চাকরির জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন, এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের জন্য সুখবর। পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে এবং সেই সঙ্গে পরীক্ষাও স্টার্ট হয়ে গেছে। অনেকেই বলছেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের কিছু প্রবলেম রয়েছে। আপনি অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার। সর্বপ্রথম আপনি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আপনি যে কোনো আরআরবির ওয়েবসাইট বা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। আপনাকে উদাহরণস্বরূপ আরআরবির কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট আপনি ভিজিট করবেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন CEN 12024 ক্লিক হেয়ার অপশান রয়েছে। ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন এবং আরও কিছু এখানে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার রয়েছে, যা পরবর্তীকালে এক্সাম হবে। এখান থেকেই আপনি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবং যেহেতু এখন এএলপির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম চলছে, সে কারণে আপনি 1/2024 ক্লিক হেয়ার যে অপশান রয়েছে, ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন এবং নতুন একটি ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, পাবলিশিং ডেট এবং সাবজেক্ট লেখা রয়েছে। তো ডাউনলোড ইকুয়াল লেটার ফর CEN 1/2024 ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। রিমার্কে লেখা রয়েছে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি ভারতবর্ষের যে কোনো রেল বোর্ডের অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অনেকের মনে সংশয় রয়েছে যে কলকাতার ওয়েবসাইট আমি ভিজিট করলাম, শুধুমাত্র কলকাতার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। সেটা কিন্তু না, যে কোনো আরআরবির আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাবেন একটি নতুন ইন্টারফেস আপনার কাছে ওপেন হয়ে গেছে। রেজিস্ট্রেশন নম্বর, সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আপনি ফর্ম ফিল আপের সময় আপনাকে একটা রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হয়েছিল বা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হয়েছিল, যা আপনার ইমেলে রয়েছে, মোবাইলে SMS-এ রয়েছে এবং আপনার কাছে রেজিস্ট্রেশন স্লিপে রয়েছে। সেই নম্বরটি সঠিকভাবে নির্দিষ্ট জায়গায় দেবেন। আপনি যদি ভুল নম্বর এখানে টাইপ করেন, সেক্ষেত্রে আপনার অসুবিধে রয়েছে। দেখাবে যে নো রেকর্ড ফাউন্ড, এটা দেখাবে এবং তারপর DDMMYY ডেট আপনি এখান থেকে চয়েস করে দেবেন। জন্ম তারিখের আপনার ডেট কি রয়েছে DDMMYY ফরম্যাটে। এরপর আপনি দেখতে পাবেন যে মান্থ, কোন মাসে আপনার জন্ম হয়েছে, আপনার জন্ম তারিখের মাস এখানে দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাবেন আপনার জন্মের সাল YYYY ফরম্যাটে আপনি এখান থেকে আপনার জন্মের সাল যেটা রয়েছে সেই সাল এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং সব সঠিকভাবে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন একটি নাম্বার শো হচ্ছে, ক্যাপচা শো হচ্ছে। ক্যাপচা নির্দিষ্ট জায়গায় ইনপুট করবেন এবং লগ ইন অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনি যদি সব ঠিকঠাক দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি বা আপনার রেজিস্ট্রেশনটি লগ ইন হয়ে গেছে। সিটি ইনফরমেশান স্লিপ এখানে দেখাচ্ছে কোন আরআরবি জোনে আপনি অ্যাপ্লাইড করেছেন বা আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম এবং জেন্ডার, আপনার কমিউনিটি কী রয়েছে, সমস্ত তথ্য এখানে কিন্তু শো হবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে টেস্ট সিটি, কোথায় আপনার পরীক্ষাটি হবে সেই সিটির নাম এখানে দেখতে পাবেন। টেস্ট ডেট এখানে দেখতে পাবেন যে কোন রাজ্যে আপনার পরীক্ষা পড়েছে এবং পরীক্ষার ডেট কখন এবং শিফট কখন। যেহেতু 3টে শিফটে পরীক্ষা হবে, আপনার জেনে রাখা দরকার যে রিপোর্টিং টাইম কী রয়েছে, গেট ক্লোজ টাইম কী রয়েছে এবং গেট ক্লোজ টাইমের পর কিন্তু আপনি কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না এবং এক্সাম স্টার্ট ডেট, কখন পরীক্ষাটি স্টার্ট হবে এবং ডিউরেশন অফ এক্সাম, এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু শো হচ্ছে। আপনি দেখে নেবেন আপনার কোন শিফটে এক্সাম পড়েছে, সেই টাইম মেনটেন করে আপনি যাবেন। যদি দেরি হয়ে যায় বা গেট ক্লোজ হয়ে যায়, আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। এই দিকে আপনি কিন্তু একটু নজর দেবেন বা সতর্ক থাকবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে দেখতে পাবেন ইনস্ট্রাকশন রয়েছে। আপনি পরীক্ষা দেওয়ার আগে ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবেন, যে কী কী নিয়ে যেতে বলা হয়েছে বা কী ব্যবহার করা যাবে না, সমস্ত কিছু ডিটেলস। আপনি উপর দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন এখানে ইকল লেটার অপশানে আপনি ক্লিক করবেন। দেখতে পারবেন ALP স্টেজ 1, এখানে ইনস্টিটিউটের নাম এখানে লেখা রয়েছে এবং ঠিকানাও লেখা রয়েছে এবং সেই সঙ্গে পরীক্ষার টাইমিংও এখানে শো হচ্ছে। এবং আপনি যদি ইকল লেটার ডাউনলোড করতে চান বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখানে ইকল লেটার বলে একটি অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন। ইকল লেটার অপশানে ক্লিক করবেন এবং মনে রাখবেন যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন, হেল্প ডেস্কেরও এখানে নাম্বার রয়েছে। হেল্প ডেস্ক অপশানে ক্লিক করে আপনি ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। তাই আমি ইকল লেটার অপশানে ক্লিক করে অ্যাডমিটটি ডাউনলোড করে নিচ্ছি এবং অ্যাডমিট কার্ড এখানে দেখতে পাবেন আপনার ছবি, সাইন এবং সমস্ত রকম ডিটেলস যেটা অ্যাডমিট কার্ডে থাকা উচিত
এবং এরপরে আপনি দেখতে পাবেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে গেলে বিভিন্ন রকম ইনস্ট্রাকশান রয়েছে। ইনস্ট্রাকশানটি আপনি কেয়ারফুলিভাবে পড়ে নেবেন। যা পরীক্ষার হলে হয়তো এমন জিনিস দরকার পড়লো যে আপনি বাড়ি থেকে চলে গেলেন, আপনি পরীক্ষা দিতে পারলেন না। সেক্ষেত্রে অনেক অসুবিধা হবে। তাই ইনস্ট্রাকশানগুলো ভালো করে পড়ে এবং অ্যাডমিট কার্ড নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।